আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 20 নম্বর আয়াত থেকে শুনব। আল্লাহ তাআলা 20 নম্বর সূরা বাকারার 20 নম্বর আয়াতে বলেন, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে। আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখ সমূহ নিয়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। কি বলছেন এখানে আল্লাহ? আল্লাহ বলছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে। যখন বিজলি চমকায়, তখন তারা সেই আলো দেখে চলতে থাকে। আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ মানে কানের শক্তি, শোনার শক্তি ও চোখ সমূহ নিয়ে নিতেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমরা তোমার রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। কি বলছেন? হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যেসব লোক এসেছে তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে হচ্ছে আপনি গুনাহ থেকে, খারাপ মন্দ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। 22 নম্বর আয়াতে বলছেন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। কি বলছেন? যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে করেছেন ছাদ এবং আসমান থেকে নাজিল করেছে বৃষ্টি, আর তারপরে তোমরা জমিনে ফসল উৎপন্ন করে খেছো। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, জেনে বুঝে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন, আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করেছি বান্দার উপরে, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো। কাফের থেকে বলছে, তোমরা যদি সন্দেহ করো যে আমি যে বান্দার উপরে আমার কোরআন নাজিল করেছি তাতে তোমাদের সন্দেহ থাকে, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। চ্যালেঞ্জ করছে আল্লাহ কাফের থেকে এটা। অতএব যদি তোমরা 24 নম্বর আয়াতে বলছে, অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, আর জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। আস্তাগফিরুল্লাহ। অতএব যদি তোমরা তা না করো, যদি একটা সূরা তৈরি করতে না পারো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র কাফিরদের জন্য। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এখানে কাফির মানে শুধু যারা বিধর্মী তারা নয়, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে মানে না, কুফরি করে, আল্লাহর হুকুম মেনে চলে না, তাদের কথাও এখানে ওই কাফিরই হবে তারা। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মুসলমান একজন কাফিরের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ যদি আমাদের ভিতরে না থাকে, আমরা কখনো মুসলমান হতে পারবো না। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে হবে স্থায়ী। আল্লাহ কি বলছেন? 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে তুমি সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। যখনই তাদেরকে জান্নাতের কিছু একটা খাবার খেতে দেওয়া হবে, তখন তারা বলবে যে এটা তো আমাদের পূর্বে দেওয়া হয়েছিল, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে হবে স্থায়ী।
জান্নাতের ভিতরে স্থায়ী, আর মৃত্যু হবে না। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। কি বলছে? নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এই দিয়ে অনেককে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরই পথভ্রষ্ট করেন। সুবহানাল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নেকির আশায়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।